আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সালসাবির মস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই অল্প সময় ঝটপট একটি মজাদার রেসিপি শেয়ার করব। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল খাওয়ার, আর যাদের সামর্থ্য আছে তারা অলিভ অয়েল দিয়ে রান্না করবেন। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখন আমি একটা মশলা মাখিয়ে রেখেছিলাম, বাটা মশলা। এখানে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটাই গুঁড়া দিয়েছি। আর সব কিছু আমি বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব বেটেই দিয়েছি। দেখবেন পেঁয়াজ কুচি দিলেও কিন্তু আবার একটু পেঁয়াজ বেটে দিলে তরকারিটা কিন্তু অনেক ঘন হয়, সুন্দর হয়। ওই যে দেখুন তেল ভেসে আসছে। তো এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ কিন্তু দিয়েছি, আবার মনে করবেন লবণ দিই না, ওই বাটিতেই লবণ টবণ দিয়ে আর কি রেখে দিয়েছিলাম। অনেক সময় তাড়াহুড়া থাকে না, অত আলাদা আলাদা করে নিতে একটু অসুবিধা হয়। এই জন্য আমি প্রায় সময় আপনার বাটিতে করে মশলা পানি দিয়ে ভিজিয়ে রাখি, গুঁড়া মশলাও ব্যবহার করলে, আর বাটা মশলা দিলে তো বাটা মশলাই দিলাম। তো এখন আমি যে মাগুর মাছ নিয়েছি, বলবেন ইসি রে আপুটা কি নোংরা। আসলে আমি 1.5 ঘন্টা এখানে পেঁপের পাতা, পেঁপের ছিলকা এগুলো ব্লেন্ড করে 1.5 ঘন্টা মাছটাকে ভিজিয়ে রেখেছি, তাও কিছুই হয় নাই, একটুও পরিষ্কার করতে পারি নাই। যাই হোক, মাগুর মাছের সাথে এখানে আমি ঢেঁড়স দিয়েছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁপে দিয়েছি, দিয়ে এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন নানান পদের সবজি থাকলে এটা থেকে অনেক ভিটামিন পাওয়া যাচ্ছে। এর জন্য আমি প্রায় সময় নানান রকম মাছের টুকরা একসাথে দিয়ে দিই, আবার অনেক সবজি একসাথে দিয়ে রান্না করলে সবই আর কি, সব সবজির ভিটামিন পাওয়া গেল এর জন্য। তো এই যে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। রান্নাটা কিন্তু খুবই কম সময় করেছি, তো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। তরকারি কিন্তু অনেক মজাই হয়। দেখুন ভিউয়ার্স কি সুন্দর হয়েছে, এখন নামিয়ে নিব, হয়ে গেছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।